নমস্কার, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিউলির ডালের বড়ি। এই রেসিপিটি কিন্তু ঠিকঠাকভাবে করতে পারলে কিন্তু ভীষণ ভালোভাবে বড়িগুলো তৈরি হয়। তো তার জন্য আমি সমস্ত রকম এর যা প্রসেস সব কিছুই দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। প্রথমেই দেখুন আমি এখানে 1 কিলো বিউলির ডাল নিয়েছি, দিয়ে ভিজতে দিয়ে দিয়েছি। ধুয়ে পরিষ্কার করে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর মিক্সিতে কিন্তু এটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই পেস্টটা কিন্তু ঠিকঠাক বানাতে হবে। ডালটা মিক্সিতে দেওয়ার পর মিক্সির ব্লেড যখন ঘোরে না, আমরা তখন প্রচুর পরিমাণে জল দিয়ে দিই, কিন্তু সেটা দেখতে হবে একদমই কিন্তু সেখানে বেশি জল দেওয়া যাবে না। জলটা কিন্তু খুব সাবধানে ব্যবহার করতে হবে, খুবই কম এখানে জল দিয়ে বাটতে হবে। আর পেস্টটা দেখে বুঝতে পাচ্ছেন যে এখানে সেরকমভাবে কিন্তু খুব একটা জল দিইনি। আর পেস্টটা কিন্তু খুব একটা মিহি হবে না, একটু হালকা দানা দানা থাকবে। তাতে কিন্তু বড়িটা খেতেও যেমন ভালো হবে, আর বড়িটা সুন্দরও হবে। পেস্টটা আমি রেডি করে নিয়েছি। এবার চলে এসেছি ছাদে। ছাদে এসে দেখুন এরকম একটা টিন নিয়ে নিয়েছি। এটা হচ্ছে বাড়ি সেট করার জন্য যে টিন লাগে, সেই টিনগুলো কিছুটা টুকরো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে ওটা ব্যবহার করব। সরষের তেল তার জন্য মাখিয়ে নিলাম। আর এদিকে আরেকটা ট্রে রেডি করে নিয়েছি, সেটাতে কিন্তু সাদা ভিজে কাপড় দিয়ে ট্রেটাকে রেডি করে নিলাম। এবার কিন্তু বিউলির ডালটাকে ফেটিয়ে নিতে হবে। এই ফেটানোটাও কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে। বিউলির ডালটা হাত বা ডাবু যে কোনো কিছু দিয়েই আপনারা কিন্তু করে নিতে পারেন। এখানে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ফেটিয়েছি। পারলে কিন্তু আরও বেশি ফেটালেও কিন্তু অসুবিধে নেই। এই ফেটানো হয়ে গেলে আমরা বুঝবো কী করে, সেটার জন্য আমি নিয়েছি 1 বাটি জল। আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা। এই ব্যাটারটা দেওয়ার পরে দেখুন ভেসে উঠেছে, তখনই বুঝতে হবে বড়িটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি একটা গ্লাস, আর নিয়ে নিয়েছি একটা পাইপিং ব্যাগ, যেগুলো আমরা কেকের আইসিং করি। সেই ব্যাগগুলোর মধ্যে একটা নজেল দিয়ে দিলাম। এটা দিলে কি হবে, একটু ডিজাইন হবে বড়িটার মধ্যে, সেই জন্য একটা নজেল দিয়ে দিয়েছি, এবং এটা কিন্তু খুব তাড়াতাড়িভাবে বড়িটা বানানো হয়ে যাবে। এবার গ্লাসের মধ্যে ভরে দিলাম, দিয়ে এবার ব্যাটারটা এর মধ্যে যতটা দেয়া যায় ঠিক ততটাই এর ভেতরে দেব। বড়ির ব্যাটারটা সবসময় খেয়াল রাখতে হবে যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, আবার খুব বেশি মোটাও না হয়ে যায়। তাতে কি হবে, মোটা হলে বড়িটা খুব ভারী হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে। আর পাতলা হলে কিন্তু যখন দেবেন তার একটু পরেই কিন্তু বড়িটা বসে যাবে। তো এক্ষেত্রে কিন্তু এটা একদম ঠিকঠাকভাবে ব্যাটারটা তৈরি হওয়া চাই। আমি এখানে পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। এখানে যতটা দেয়া যায় আমি ততটাই ভরে নিচ্ছি, কারণ বারবার ভরা সময় সাপেক্ষ, সেজন্য একবারে যতটা দেয়া যায় ততটাই ভরে নেব। এইভাবে আমি 3টে পাইপিং ব্যাগ রেডি করে নিয়েছি। আর দেব কিছু হাতে। হাতে যে বড়ি দেবো সেটাও কিন্তু আপনাদের দেখাবো। আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থেকে থাকে তো যে কোনো মোটা প্লাস্টিক নিতে পারেন, যেমন সুজির প্লাস্টিক বা লবণের প্লাস্টিক, এইরকম টাইপের যে মোটা প্লাস্টিকগুলো হয় সেগুলো কিন্তু ফুটো করে এরকম নজেল দিয়ে আপনারা এরকম বড়ি বানিয়ে নিতে পারেন। তো দেখুন বড়িগুলো কত সুন্দর হচ্ছে, আর ডিজাইন হচ্ছে এরকম। এটা শুকিয়ে গেলেও কিন্তু ডিজাইনটা থেকে যাবে। ব্যাটারটা কিন্তু এরকম ঠিকঠাক করে করতে হবে, নইলে বড়িগুলো কি হবে, যদি পাতলা হয় এই বড়িগুলো কিন্তু এরকম উঠা উঠা থাকবে না, বসে যাবে ওগুলো। আর এই কাপড় দেওয়ার একটাই সুবিধা, এই কাপড়টা কিন্তু জলে ভিজিয়ে রাখলেই পরিষ্কার হয়ে যাবে, আর তোলার সময়ও কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায়। এতে কোনো তেলও লাগছে না, শুধুমাত্র কিন্তু এটা কাপড়টা ভিজা রাখতে হবে। না ভিজালে কিন্তু এখানে বড়িটা ভালো দেয়া যাবে না। শুকনো কাপড় হলে জড়ো হয়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিজা কাপড়ে দেওয়ার। আর এই সাদা কাপড়ের আরেকটা যে সুবিধা আছে সেটাও বলছি। সেটা হচ্ছে এর পরের দিন একটু শুকিয়ে গেলে কিন্তু এটা রোদ্দুরের মধ্যে যে তার থাকে ছাদে কাপড় শুকোতে দেওয়ার, তাতে কিন্তু ক্লিপ দিয়ে ঝুলিয়ে দিলে কিন্তু এপাশ ওপাশ দুপাশেই কিন্তু রোদ ভালো পায়, আর বড়িটাও কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়।
এবার দেখুন আমি বলেছিলাম হাতে দেয়া বড়ি দেখাবো, তো আপনারা যদি এরকম পাইপিং ব্যাগে না দেন তো এরকমভাবে হাতে দিয়ে দিতে পারেন। সেই জন্য আমি আপনাদের কিছু বড়ি হাতে দিয়ে দেখাচ্ছি। এইভাবে কিন্তু বেশ কিছু বড়ি আমি হাতে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা এরকম যদি টিন যদি না থেকে থাকে তো আপনারা এখানে স্টিলের থালাও কিন্তু খুব সামান্য সরষের তেল দিয়ে তারপর এরকম বড়ি বানিয়ে নিতে পারেন। দেখুন আমি এখানে আরেকটা ট্রে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু সমস্ত বড়িগুলোই খুব তাড়াতাড়ি দেয়া হয়ে যাবে। আর একবার যদি এরকমভাবে দেয়া হয় বড়ি তো তখন আর হাতে দেওয়ার মতো ইচ্ছে থাকে না, আর এতে কিন্তু হাতে লেগে যাবারও সম্ভাবনা নেই। দেখুন সমস্ত বড়ি আমি দিয়ে দিয়েছি। এই বড়িগুলো কিন্তু 2 থেকে 3 দিন সময় লাগবে শুকোতে। তাছাড়াও তুলে দেওয়ার পরও কিন্তু 1 থেকে 2 দিন দেবো, অর্থাৎ টোটাল 4 দিনের মতো রোদ দিলেই কিন্তু খুব ভালোভাবে শুকনো হয়ে যাবে। তো আপনারা দেখলেন যে এইভাবে বড়ি দিলে কতটা সুবিধে হয়। তো আপনারাও কিন্তু এরকমভাবেই বড়িটা দেবেন। অনেকে মশলা বড়ি পছন্দ করেন, তো মশলা বড়ি হলে অবশ্যই এর মধ্যে আদা বাটা, জিরে বাটা এবং লঙ্কা যদি খান লঙ্কা অবশ্যই দিয়ে আপনারা মশলা বড়ি বানিয়ে নিতে পারেন। দেখুন আমি পরের দিন রোদে কিন্তু দিয়ে দিয়েছি ক্লিপের সাহায্যে, এতে কিন্তু 2 পিঠটাই রোদ পাচ্ছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে এখানে। এরপর পরের দিন কিন্তু তুলে নিয়েছি, আর এইভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। একটা একটা করে এরকম দেখুন কতটা সহজে উঠে যাচ্ছে। এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে সব কটাই। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য। তো দেখুন সমস্ত বড়িগুলো আমি কাপড় থেকে তুলে নিয়েছি। এবার এগুলো কৌটোয় ভরে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আপনারাও এভাবে অবশ্যই বাড়িতে শীতকালের বিভিন্ন রেসিপি বানাবার জন্য বড়ি বানিয়ে ফেলুন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।